নিচে নিচে নামা, তাও জায়গা শর্ট পড়ে যাবে তো। ক ভাগে ভাগ করতে হবে তো। 7 সমান 12.6। এবার বেশি 13 কর। এবার কাট। 12.6-কে ঠিক আছে। এবার দুই পাশে 60 ডিগ্রি কোণ আঁকো, ঝাড়ঝাড় করে একই সঙ্গে দুদিকেই চাপলে নিবি, মানে একটা একটা করে ছোটো 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 চাপ। খাতা ঘোরা প্রয়োজন। কেন ছেড়ে যাচ্ছে কেন? বড় করে সরলেখা টান করে একদম বড় করে 6-7 সেমি হোক। হ্যাঁ বড় করে। ছোটো আরও ছোটো কর, নাহলে হ্যাঁ ব্যাস। ওর হাত দিয়ে ঠেলছিস কেন? এমনি কাট, হেলিয়ে কাট না, ওই জন্য তো বলছি হেলিয়ে কাট। 2 এবার সে পাশে 6 হয়েছে। জয়েন কর। উপরেরটা উপরে তাহলে কটা অংশ হয়ে গেল? 1 2 3 ওইটা দেখো রুকি, মেন সরলরেখা, মেন সরলরেখাটা 7টা অংশ হচ্ছে কিনা? মেন সরলরেখা কোনটা? মেন সরলরেখা 1 2 3 4 5 6 7। ওকে। বসে গেলে এখানে বসে দেখ আগে আপনি পয়েন্টটা ঠেকা দেখে এইখানে কোনো ঠেকবে কিনা তো, মিলছে? হ্যাঁ এবার এখানে দুদিকে বসেই, এদিকে বসেও কাটতে হবে, ওদিকে বসেও কাটতে হবে। হ্যাঁ কাট 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 না, এদিকেও বসা। ব্যাস, বুঝতে পারছো? এবার তোর ছবি আঁকা একটু ভুল আছে কেন? এই যে কাটিং পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই পুরো একদম এই সরল রেখার উপরেই পড়বে, মানে এখানে পয়েন্ট আলাদা বেরিয়ে গেছে, বেরাবে নি।
বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম। আচ্ছা ত্রিভুজ এঁকে দে, জয়েন কর, ত্রিভুজটা এঁকে দে, পরে ওকে ঠিক করা যাবে নি। এইখান দিয়ে কাটলে এখন ত্রিভুজ এঁকে দে, ওটাই জয়েন কর, ত্রিভুজ কর, আবার করতে হবে। এখন ত্রিভুজটা আঁক।